আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই মজাদার দারুণ একটি রেসিপি শেয়ার করব। এটা আমি কাঁচা বড়ই দিয়ে, কাঁচা টক বড়ই দিয়ে এর খুব মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করব। এখানে কিন্তু বড়ইগুলোকে শুকিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। কাঁচা বড়ই দিয়ে এই মজাদার আচারটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখে নিচে বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে, আর খেতে কিন্তু ভীষণ মজা। ছোট বড় সবাই এই আচারটা পছন্দ করবে। অল্প জিনিস দিয়ে এই মজাদার আচার কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। কাঁচা টক বড়ই কিন্তু আমরা সহজেই কিনতে পাবো এখন। আর এই বড়ই দিয়ে এই আচারগুলো তৈরি করে নিব। চলুন তাহলে আচার বানাতে যা যা লাগছে শুরু করি। প্রথমে আচার বানানোর জন্য এখানে আমার মশলা তৈরি করে নিতে হবে। আমি 2টা শুকনা মরিচ আর 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন একসাথে তেলে গুঁড়ো করে নিব। কারণ এটাকে ভেজে গুঁড়ো করে নিলে আচারের টেস্ট অনেক ভালো আসবে আর আচারে খুব সুন্দর স্মেল পাবেন। তো আবার খেয়াল রাখতে হবে এই মশলাটা যেন একবারই পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে। তো 2 মিনিটের মতো এটাকে ভেজে আমি কিন্তু নামিয়ে নিব। খুব বেশি ভাজতে যাব না, সেক্ষেত্রে পুড়ে যাবে। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই আমার রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো এখানে আচার তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি সরিষার তেল। এটা একদমই খাঁটি সরিষার তেল। এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যবহার করব আস্ত কিছু রসুনের কোয়া। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। যে কোনো আচারে রসুনটা ব্যবহার করলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং বড় চামচে 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু নেড়ে ছেড়ে মিক্স করে নিব এবং 2-1 মিনিটের মতো আমি ভেজে নিব। সরিষার তেল ব্যবহার করলে কিন্তু এরকম ফেনাযুক্ত হবে, এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। এবার এখানে টক বড়ি যেটা নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ, সবটুকু দিয়ে দিলাম। এই বড়ির আচারটা যে এত মজা সেটা কিন্তু আমারও জানা ছিল না। আমি আগে কখনো এভাবে শুকনো বড়ি দিয়ে বানিয়েছি আচার, তবে কাঁচা বড়ি দিয়ে কিন্তু কখনো বানাইনি। আচারটা তৈরি করার পর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করছে। বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাটাও কিন্তু অনেক মজা করেই আচারটা খেয়েছে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং আগের থেকে যে পাঁচফোড়ন আর শুকনা মরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে ছেড়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচের যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিছুটা পুড়ে যাবে। তো চুলার আঁচটা মাঝারি আঁচ থেকে একটু কম রেখে আমি এগুলোকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে ব্যবহার করছি গুড়। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন, তবে আমি বলবো এখানে গুড় ব্যবহার করবেন, কারণ গুড় ব্যবহার করাতে এই আচারের টেস্ট কিন্তু অনেকটাই বদলিয়ে দিবে। তো গুড়টা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কারণ গুড় দেওয়ার পর কিন্তু কিছুটা পাতলা হতে থাকবে। আর বড়ইগুলা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এই সময় চুলার আঁচটা কমিয়ে আমি আরও 10 মিনিটের মতো এগুলোকে জাল করতে থাকব। আর মাঝে মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে দিতে হবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন বড়ইগুলো কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই গলে গিয়েছে। বড়ির যে ভিতরের অংশটা আছে সেগুলো কিন্তু বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। আচার কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এটা একদমই শেষের দিকে আবার ব্যবহার করছি।
প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, লাস্টের দিকে আবারও অর্ধেকটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আচার দেখে নিচ্ছি বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হতে পারে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। প্রথমে একটু আঠালো মনে হলো, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই আঠালো ভাবটা আর থাকবে না। তো চুলাটা বন্ধ করে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পাঁচফোড়নটা সব দিকেই যায়। তো এবার ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি এটার কিন্তু আঠালো ভাব একদমই নেই। আর কালারটা এতটাই সুন্দর হয়েছে যে কোনো আচারের টেস্টকে এই আচারের টেস্ট কিন্তু হার মানাবে, কারণ ভীষণ মজার একটি আচার। এটা আমি ট্রাই না করলে বুঝতেই পারতাম না। আর দেখতে পাচ্ছেন বাটিতে নেওয়ার পর কতটা আকর্ষণীয় মনে হচ্ছে। এটা যে কোনো আপনারা চাইলে এমনি খালি খালি খেতে পারবেন, আর না হলে কিন্তু আপনারা খিচুড়ির সাথেও ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আপনাদের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো আমি বিদায় নিব। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।